চাঁদের বুড়ি চরকা কাটে, তারপর সে সুতো জমায়। তার ভাণ্ডারে জমা হচ্ছে রাশি রাশি সুতো। ছোটবেলায় শোনা এই গল্পই যেন সত্যি করছে ভারত। তবে তারা সুতো নয়, জমাচ্ছে নালিশ আর গুজব। আর সেই নালিশের পুরোটাই বাংলাদেশের বিরুদ্ধে। ঢাকার বিরুদ্ধে দিল্লির নালিশের কোনো শেষ নেই। অভিমানী প্রেমিকার মতো ঠোঁট ফুলিয়ে আছে দিল্লি। ছুতো পেলেই তারা জুতো খুলে দৌড়ে যাচ্ছে নালিশ করতে। ৫ অগস্ট ২০২৪ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক স্মরণীয় দিন। উত্তাল জনসমুদ্রের তোড়ে খড়কুটোর মতো ভেসে গেল স্বৈরাচার। অবস্থা বেগতিক দেখে গণভবনের মায়া ছেড়ে পালালেন হাসিনা। তাকে আশ্রয় দিল দিল্লি। চিরমিত্র হাসিনাকে আশ্রয় দিতে পেরে দিল্লির আনন্দ হল না, উল্টো ফনা ধরা ঢোরা সাপ হয়ে গেল দিল্লি। যে সাপ ছোবল দিতে চায় কিন্তু বিষ আসে না, শোনা যায় কেবল ফোঁস আর তার অতৃপ্ত আক্রোশ। হাসিনা দিল্লিতে যাওয়ার পরেই ভারত বেশ উদ্বিগ্ন হয়ে উঠল। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে টেনশনে ভারতের ঘুম হারাম। ঢাকার মানবাধিকার নিয়ে মহা চিন্তায় পড়ল নয়াদিল্লি। পেটের ভাত তাদের হজম হয় না, অথচ হাসিনার অগণতান্ত্রিক রাতের ভোট, বিরোধী দমন, ক্রসফায়ার কিংবা গুম কোনো কিছুই ভারতকে ভাবায়নি। এমনকি ছাত্র জনতার ওপর হাসিনার চালানো নির্মম নির্যাতন, গুলি, হত্যাযজ্ঞ কিছু নিয়েই মন্তব্য করেনি দিল্লি। তারা চক্ষু লজ্জার খাতিরেও হাসিনা প্রশাসনকে একবারও বলেনি, এবার থামুন, যথেষ্ট হয়েছে। তবে হাসিনার বিদায়ের পর নালিশের নাটাইয়ে সুতো পাকাতে শুরু করল দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের নিয়মিত টপিক হয়ে উঠল বাংলাদেশ। মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জয়সওয়াল টানা ৭ মাস ধরে উদ্বেগ জানাতে থাকলেন। তার কপালে চিন্তার ভাঁজ। দিল্লি কিংবা নাগপুরের দাঙ্গাতেও তাকে এত চিন্তিত হতে দেখা যায়নি। কেবল নয়াদিল্লি নয়, ওয়াশিংটনে গিয়ে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার দীর্ঘশ্বাস ছাড়ল মোদি প্রশাসন। সেখানে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাই বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তবে ডোনাল্ড ট্রাম্প বললেন ভিন্ন কথা। ভারতীয় সাংবাদিকদের কূট প্রশ্নের জবাবে ট্রাম্প জানালেন, হাসিনার পতনে আমেরিকার কোনো হাত নেই, বরং বাংলাদেশের সরকার বদল কিংবা এরকম ইস্যুতে ভারতই কাজ করে থাকে। তাই তিনি প্রশ্নের উত্তরটা মোদিকেই দিতে বলেন। মোদি তখন সোজা চলে যান ইউক্রেন প্রসঙ্গে। খেলা সেখানেই শেষ নয়। এরপর ব্রিটেন সফরে গিয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করেছেন। সবশেষ নালিশটি ভারত করেছে দিল্লি সফরে আসা মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের কাছে। তবে এত জায়গায় নালিশ করা ভারত কাজের কথায় আসছে না। তারা সরাসরি এই নিয়ে ঢাকার সাথে কথা বলতে চায় না। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে নারাজ। তিনি কৌশলে ড ইউনূসকে এড়িয়ে চলছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, এখানে সেখানে নালিশ না করে সরাসরি আলোচনার টেবিলে আসতে কেন ভয় পাচ্ছেন মোদি? ড ইউনূসের মুখোমুখি হতে তার কেন এত ভয়? গুজব ছড়ানোর কারখানা বিজেপি সরকার কি বুক উঁচু করা বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাচ্ছে? মোদিরা কি কাছা খুলে যাওয়ার ভয়ে আতঙ্কিত? থলের বিড়ালটাকে তারা যে কোনো মূল্যে থলেতে আটকে রেখেই রাজনৈতিক ফায়দা লুটতে চায়, নাকি স্বজন হাসিনা হারানোর বেদনাই তাদের সঠিক পথে আসতে দিচ্ছে না?